সত্যি বিয়ে হচ্ছে এমন একটা সম্পর্ক, মানে যেটা হয়তো আমরা রক্তসূত্রে পাই না, জন্মসূত্রে পাই না, কিন্তু এমন একটা সম্পর্ক যেটা কিনা শোনা যায়, শোনা কথা 7 জন্মের সম্পর্ক। তো জানি না 7 জন্ম, অনেকে তো এক জন্মেও টেকাতে পারে না। ঠিক আছে, এক জন্মেও একজনকে দিয়ে পোষায় না। তো সেক্ষেত্রে যাই হোক, এটা শোনা কথা 7 জন্মের সম্পর্ক। সত্যি এটা একটা পবিত্র বন্ধন। তো শুধু দুটো মানুষের মধ্যে তা কিন্তু নয়, দুটো পরিবারের মধ্যে কিন্তু বন্ধন। যেটা মানে একটা যখন বিয়ে ঠিক হয়, বলে কিনা লাখ কথা না হলে বিয়ে হয় না। তো সত্যি যখন একটা বিয়ে ঠিক হয়, সেখানে একটা উন্মাদনা, একটা উদ্দীপনা, একটা আনন্দ, মানে দুটো পরিবারকে ঘিরে দুটো মানুষের একটা কত রঙিন স্বপ্ন। একটা মেয়েরই বলো কিনা, একটা মেয়ের বা একটা ছেলের, যারই হোক না কেন, যে বিয়ে আমার একটা নতুন জীবন, নতুন জীবনে পা রাখবো, সেটা নিয়ে কিন্তু অনেক আশা কল্পনা এগুলো থাকে। তারপর বিয়ের পর নতুন সংসার, নতুন সব কিছু। যাই হোক, বিয়ে নিয়ে অনেক কথা বলে ফেললাম, কেন বললাম কি জানি কেন আজকে একটু বলতে ইচ্ছে করলো বিয়ে নিয়ে। কারণ বিয়েটা ওই যে বললাম এমনই জিনিস, মানুষ কিন্তু হাজার চেষ্টা, হাজার আনন্দ, মানে হাজার কিছুর মধ্যেও কিন্তু এই জিনিসটাকে কখনো ভুলতে পারবে না। মানে বিয়ের স্মৃতি, বিয়ে সঙ্গে রিলেটেড যে সমস্ত ঘটনা, সেগুলো কিন্তু মানুষ ভুলতে পারে না। সে ডিভোর্স হয়ে যাক, বা ছাড়াছাড়ি হয়ে যাক, বা কারোর হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ মরে যাক, বা ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড পৃথিবী ছেড়ে চলে যাক না কেন, এই এমন স্মৃতি না, সেগুলো সত্যিই ভোলা যায় না। ডিভোর্স হয়ে গেলেও, দূরে থাকলেও, একে অপরকে সহ্য করতে না পারলেও, জীবন থেকে কিন্তু ওই যে সুখের কটা দিন, বিয়ের পর কি হয়েছে না হয়েছে পরের কথা, ওই যে বিয়ের সুখের কটা দিন, সেগুলো কিন্তু ওই স্মৃতি, প্রচুর স্মৃতি, সেগুলো কিন্তু মানুষ ভুলতে পারে না। তো যেটা কিন্তু আমাদের টিন রানিও ভুলতে পারছে না। কেন বলছি এই কথা, সবটা তোমাদেরকে বলবো। তো তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা তো ভালো আছি, কিন্তু সত্যি কি টিন ভালো আছে? কারণ আমরা কদিন আগেই দেখেছি ওর চোখে জল, আমরা কদিন আগেই শুনেছি ওর মুখে যে আমার ভেতরে একটা কেরম ফিল হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না, আমার টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। কেন এটা, কেন? আজকেও ভিডিওতে এমন কিছু দেখলাম, এমন কিছু শুনলাম, যেটা দেখে মনে হচ্ছে সত্যি ও খুব কষ্টে আছে। অ্যাকচুয়ালি প্রথম ব্যাপারটা হচ্ছে, যেটা ভেবে বাড়ি থেকে বেরিয়েছিল সেটা তো হলোই না, বরং যেটা ভাবনায় ছিল ওর, যে যাকে ছেড়ে আমি আসছি সে আমার জন্য প্রচণ্ড কষ্ট পাবে, আমাকে যেভাবেই হোক ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। না, আমি বলবো না যে চেষ্টা করেনি, জলপাইগুড়ির সেই মানুষ দুটোকে দিয়ে, কাকু কাকিমাকে দিয়ে কিন্তু চেষ্টা করেছিল। তখন কিন্তু ভেবেছিল যে না, বেরিয়ে এসেছি, একটা ইগো বড্ড কাজ করে, যে বেরিয়ে এসেছি আর সেখানে ফিরবো না। কিন্তু কখনো ভাবেনি যে আমি যে জায়গাটা শূন্য করে এসেছি, সেই জায়গাটা কেউ বা কোনো দিন পূর্ণ করে দিতে পারে। সেইখানেই কিন্তু সমস্যা হয়। দেখবে কথায় আছে যে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, ঠিক আছে, টাকা পয়সা ধন সম্পত্তি সব ভাগ দিতে পারে, বাট স্বামীর ভাগ কিন্তু দিতে পারে না। দেখবে স্বামীর সাথে যতই ঝগড়া হোক, এটা হোক সেটা হোক, কিন্তু মানে কি বলবো, স্বামীর সঙ্গে একদম মানে ঝগড়া অনেকের মধ্যে হয়, হাতাহাতি মারামারি অনেকের মধ্যে হয়, হ্যাঁ হয়, অনেকের মধ্যে হয়। কিন্তু সেই স্বামী যদি অন্য কারোর সাথে রিলেশানে থাকে, বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয়, তখন কিন্তু সেই মেয়েটি যেভাবেই হোক তাকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করে। এটাই হচ্ছে বিবাহের বন্ধন। কিছু না থাক, তাকে আমি ভাগটি দেব না, কারণ সে সম্পূর্ণ আমার। তো এখানেও যেটা ঘটছে, এই যে ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ঘটছে ইদানিংকালে, যে কথাগুলো চলছে, এই বিয়ে তারাপীঠ শাখা পলা হেনা তেনা, এইখানে যখন চলছে, এই সেই রিসর্ট থেকে শুরু হয়েছে, প্রমাণগুলো যখন সব সামনে সামনে চলে আসছে, চোখের সামনে জল জল করছে, এগুলো কিন্তু ঠিক এই বাচ্চার মা মেনে নিতে পারছে না। আমি আগের দিনও বলেছি, আজও বলছি, বাচ্চার মা কিন্তু মেনে নিতে পারছে না। কারণ এর আগেও ভিডিওতে আমরা কিন্তু অনেকবার শুনেছি যে আমার বিয়ের সময়, না আমার বিয়ের আগে আমার দাদা এসেছিল, সেই যখন ওর মামাতো দাদা আসলো, আমার বিয়ের আগে সেই এসেছিল, আমার বিয়ের সময়ের এটা বানানো, আমি বিয়ের আগে এখানে গেছি। মানে বিয়ে 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 কথাটা কিন্তু ওর ভিডিওতে অনেকবার আমরা শুনতে পেয়েছি। অবশ্যই যেই বিয়েটা আমরা জানি লিগাল, সেই বিয়েটার কথাই ও বলছে। তো
তো সেক্ষেত্রে সেই বিয়েটা মানুক চাই না মানুক, কেস চলুক যাই চলুক, বিয়েটা তো অস্বীকার করা যায় না, 5টা বছরের সংসারটা তো অস্বীকার করা যায় না, অনেক সুখ দুঃখের স্মৃতি রয়েছে। ঠিক আছে, নিজের হাতে তৈরি করা সংসার 5টা বছর কিন্তু কম সময় নয়। তো সেক্ষেত্রে যেই মোহের বশেই হোক না কেন, মোহ আলেয়া যাকে বলে, সেই বশেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, ভেবেছিল এখানের থেকে কিছু বেটার হবে। এটা হচ্ছে ব্যাপার, কিছু মেয়ের মধ্যে না এই টেন্ডেন্সি থাকে, তার কোনো জীবনে কষ্ট থাক বা না থাক সে ভাব সুখেই আছে, হঠাৎ করে মনে হলো যে না এর চাইতে বেটার আমি কিছু পেয়ে গেলাম, তাহলে চলো ওটাই হয়তো আমি ডিজার্ভ করি, এটা এটা ঠিক ভালো লাগছে না, এরকম একটা না কিছু কিছু মেয়ের টেন্ডেন্সি থাকে। অনেক ঘটনা এরকম দেখা যায় আশেপাশে, শুধু মেয়ের বলবো না, ছেলের ক্ষেত্রেও হয় এটা, মেনলি কিন্তু মেয়েদের ক্ষেত্রেই হয়। কোনো অভাব নেই, সংসারে কিচ্ছু নেই, সুন্দর স্বামী স্ত্রী সংসার করছে, কিছু করছে, হঠাৎ করে শোনা যায় মেয়েটি কারো হাত ধরে পালিয়ে গেছে, এরকম শোনা যায়। কারণ তখন সেই মুহূর্তে যেন একদম রঙিন চশমা পরে জীবনটাকে দেখে আর কি, মনে হয় যেন এর চাইতে বেটার আমি এখানে, দূর বাবা, এখানে বাসন মাজছি, রান্না করছি, সংসারের কাজ করছি, দূর দূর, অত্যাচার অত্যাচার মনে হচ্ছে, অন্তত ওইখানে গেলে আমাকে কাজ করে খেতে হবে না, মানে যেরকম স্বপ্ন দেখানো হয় আর কি। তো এর ক্ষেত্রেও সেরকম হয়েছে, 1 লাখ টাকা তুই রোজগার করিস, তুই বাসন মাজছিস, ওই যে ফোকলা বলেছিল। তো এই রকমই খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথার জন্য কিন্তু যেভাবেই হোক, তখন সেই মুহূর্তে নিজে যে যে সংসারটায় আছি, যে সংসারটা আমি মানে কি বলবো বসবাস করছি, যে বাড়িটায় বসবাস করছি, সেটা মনে হয়েছিল দূর এটা বেকার, এর চাইতে আমি ভালো কিছু ডিজার্ভ করি, কারণ আমি সুন্দরী রূপসী, মানে যেভাবে তাকে কি বলবো বলা হয়েছে, যেভাবে সেই সময় ফোনে তাকে বোঝানো হয়েছে, ফোনে হোক সামনে হোক যেভাবে হোক বোঝানো হয়েছে, তো তখন মনে হয়েছে চলো এর চাইতে আমি বেটার, তো চলো এর হাতটি আমি ধরতে পারি, অন্তত এখানের থেকে ভালো থাকবো, আমাকে বাসন মাজতে হবে না, আমাকে ব্লগিং করতে হবে না, আমি মানে কি বলবো শুধুমাত্র সংসার করব আরও হ্যাপিলি, আরও ভালোভাবে, আরও মানে কি বলবো আরও লাক্সারি আমি জীবনযাপন করব, এরকম একটা ব্যাপার। তো সেই সূত্রে বেরিয়ে যখন আসলো, তখন যখন দেখলো ও মা ভোঁ ভা, মানে কানামাছি ভোঁ ভোঁ, কিচ্ছু নাই, সব অন্ধকার, মানে আমাকেই উল্টে টানতে হবে। যেমন দেখো এই যে এখন ভ্লগিং করছে, প্রমোশনাল ভিডিও করছে, তাতেও খরচ হয়তো কুলোতে পারছে না, কারণ সব খরচ আছে। এই যে বাবা মা দাদা বৌদি এসে ভিডিওতে দাঁত কেলায়, তার পিছনেও কিন্তু ওদেরকে টাকা দিতে হয়। হ্যাঁ, অনেকে বলবে যে মেয়ে, মেয়ের কি কোনো দায়িত্ব নেই বাবা মায়ের প্রতি? অবশ্যই দায়িত্ব আছে, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানের কিন্তু তার বড় হলে পরে তার বাবা মায়ের প্রতি দায়িত্ব থাকে। কিন্তু মেয়েটা তো এখানে এখন দিশেহারা অবস্থায় আছে, তার কাছ থেকেও পয়সা নিতে হবে থাকা খাওয়ার জন্য। এটা কিন্তু আমি বা আমরা বলছি না, এটা কিন্তু তার খুব কাছের লোক, তার লিগ্যাল অ্যাডভাইজার, সেই কিন্তু জানিয়েছিল 30,000 টাকা করে মাসে মাসে দিতে হয়, তাহলে এটা একটা চাপ। দ্বিতীয়ত যার হাত ধরে বেরিয়েছে তার পুরোটা টানতে হয়, তার বাড়িঘর মেরামত থেকে, তার শখের জিনিস থেকে, তার সবটা টানতে হয়, এটা একটা ব্যাপার। এবং নিজের একটা খরচপাতি আছে, কোর্টের একটা খরচপাতি আছে। তো সেক্ষেত্রে মেয়েটিকে কষ্ট করে হলেও কিন্তু বিজনেস করতে হচ্ছে, পারছে না, একসঙ্গে সামাল দেওয়া যায় না। সংসারে যতটুকুই কাজ থাক, একার সংসার যতটুকুই কাজ থাক, ততটুকু করেও কিন্তু ওই তোমার প্রমোশনাল ভিডিও একটার পর একটা, তারপরে তোমার ভ্লগিং, তারপরে বিজনেসের কাজ, সময় দেওয়া যায় না। ঠিক সেই কারণে কিন্তু মাকে নিয়ে এসেছে, প্রয়োজন। তো সেক্ষেত্রে এখন বুঝতে পারছে যে আমি যার হাত ধরে বেরোলাম সেখানেও কিছু হলো না, এবং ভেবেছিলাম যে নিজে স্বাবলম্বী হব, নিজের মতো করে কাটাবো, হয়তো আমার ছেলেটা ওইখানে আছে, বেশ ভালোই আছে, কারণ জানে ঠাকুমা দাদু তার থেকেও বেশি যত্ন করতে পারবে, ভালোবাসে। তো সেক্ষেত্রে ভালোই আছে। এবং যেভাবে এতদিন বাচ্চার বাবা বলে এসেছিল যে আমি একা আছি, ভালো আছি, আমি এইভাবেই জীবন কাটাবো, ছেলে নিয়েই আমার জীবন কাটবে, বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করব, এই 3জনকে নিয়েই আমার কেটে যাবে, সেটাই সে মনে মনে ভেবে এসেছিল। যখন দেখলো সত্যি পাশা এবার উল্টে গেল, হ্যাঁ আজকের টাইটেল ধরেই বলি, পাশা এবার উল্টে গেল, আর তখন কিন্তু মা ঠিক মন থেকে মেনে নিতে পারছে না। এই আমার এই মানে রিংটোনগুলো অন করা আছে না, খালি ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে। ভিডিও করার সময় যদি সাইলেন্ট করি, ওই সাইলেন্টেই থেকে যায়, খুব সমস্যা হয়, ফোন আসলে কারো শুনতে পাই না, আবার হচ্ছে যদি ভিডিও ভুলে যাই তো ভিডিওতেই টং 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 বাজতেই থাকে, বিরক্তিকর। তো যাই হোক, চলো চলে আসি টপিকে। এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে বাচ্চার বাবার হচ্ছে তোমার পাশা উল্টে দিয়েছে, উল্টে দেওয়ার পরে এইগুলোই হচ্ছে বাচ্চার মা কিন্তু মেনে নিতে পারছে না,
মনে মনে কষ্ট পাচ্ছে। ওই যে বললাম, প্রথমেই বললাম কেন বিয়ে এমন একটা জিনিস যেটা আজকেও ভিডিওতে, যেটা একদম ভিডিও দিয়েছে বাপের বাড়ি থেকে, সত্যিই খুব খুশি আছে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, যত একা থাকা যায় না, একা থাকলে কাজ করছে ঠিক আছে, প্যাকিং করছে, এটা করছে, ওটা করছে, কাজ করছে, কিন্তু কি বলতো, যখন একা থাকে হাজারো চিন্তা কিন্তু মাথার মধ্যে আসে, কাজ করতে করতে হলেও আসবে। হাজার চিন্তা, হাজার পুরনো কথা, হাজার কথা, এগুলো আসে, সবার মধ্যেই আসে, সবার মধ্যেই আসে। কিন্তু সেক্ষেত্রে ও যদি বাপের বাড়িতে থাকে, সেখানে কিন্তু সবার সঙ্গে মানে কথাবার্তা, হা হা হি হি হইচই করতে করতে সেগুলো ভাবনার অবকাশ থাকে না। ঠিক সেই কারণে ও যেহেতু ফ্ল্যাটে একা একাই কদিন ছিল, বা একা শুতো, মা থাকলেও কিন্তু ঘুমাতো একা, দরজা বন্ধ করে একা ঘুমাতো, তো সেখানে কিন্তু ওর রাত্রে একদম ঘুম হতো না। ওই যে চিন্তা ভাবনাগুলো আসতো বিভিন্ন, কারণ যেটা ও ভাবেনি সেটাই ওর সাথে ঘটছে, সেটা মানতে কিন্তু একটু কষ্ট হবে। আর সেই জন্যই চোখের জল, কদিন আগে আমরা দেখেছি 2 ফোঁটা চোখের জল ফেলেছে, অনেকের কষ্ট হয়েছে। আবার কষ্ট হচ্ছে, ভেতরে একটা কেমন ফিল হচ্ছে, ওরকম হয়। যেটা ভাবিনি সেটা যদি হঠাৎ করে আঘাত, মানে শেল বেঁধা বলে না, বুকে শেল বেঁধার মতন বাঁধে, তখন কিন্তু সেই গলার কাছে একটা দলা পাকানো কষ্ট থাকে। ওগুলোকে ব্যক্ত করা যায় না, ওগুলোকে মানে কি বলবো, নিজের মধ্যেও ফিল করা যায় না যে কেন এমন হচ্ছে, এটা তো হওয়ার ছিল না, কেন হচ্ছে এরকম। কিন্তু ওই যে বিবাহ এমন একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে আজকে দেখলাম ওর যেহেতু মানে এই নিজের বাড়িতে আছে, হা হা হি হি করে সময় কেটে যাচ্ছে, ঘুমটাও প্রচণ্ড ভালো হয়েছে। ঘুম ভালো হলেই মাইন্ড ফ্রেশ, সবাই জানে। ঘুম ভালো হয়েছে মানে এতটাই ঘুমিয়েছে, বাবা এসে ঘরদোর পরিষ্কার করে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে খাবার নিয়ে চলে গেছে, কিন্তু মেয়ে টের পায়নি। আর মেয়ে ভেতরে কতটা ক্লান্ত, মানসিকভাবে এবং শারীরিকভাবে কতটা ক্লান্ত, সেটা বাড়ির লোকেরা জানে বলেই তাকে তোলারও চেষ্টা করেনি। এবং তারপরে দেখলাম চুল কাটাকাটি, এটা ওটা, তারপরে বাইরে বেরোনো সবাই মিলে, কি না বৌদির শাখা বেড়ে গেছে, শাখা পড়তে যাবে। সেইখানেই হচ্ছে কথাটা। 8 মিনিট 56 সেকেন্ড, 8 মিনিট 56 সেকেন্ডে বৌদি যখন বলল দেখি বৌদি শাখা পড়বে, এই দোকানটাই নাকি মা ভালো মন্দ বোঝে শাখা, সেই জন্য মা এসেছে। আমি তো আমার বিয়ের সময় বলে স্টপ হয়ে গেল, আমার বিয়ের সময় বলে ওখানটা ভিডিও কাট করে দিল। ওই যে বললাম কিছুদিন আগে পর্যন্ত আমার বিয়ের সময়, আমার বিয়ের আগে, আমার বিয়ের আগে গিয়েছিলাম, আমার বিয়ের আগে দাদা এসেছিল, এই যে আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, বিয়েটাকে মেনশন করতো ভিডিওর মধ্যে, কিন্তু আজকে বলে ফেলেছে, ওই জায়গাটা বলেই কিন্তু কাট করে দিল। হয়তো বলতে চেয়েছিল যে বৌদি এখানে শাখা পড়বে, এই দোকানটাতে, ওখানটা ওরা নামলো, বোঝা গেল টোটো থামলো, এই দোকানটায় আমিও আমার বিয়ের সময় শাখা পড়েছিলাম। মানুষ দেখবে শাখা এটা ওটা, মানে অনেক সময় যে কোনো জিনিস চেনা দোকান হয়ে গেলে সেইখানেই বারে বারে যায়। তো সেখানে ওর বৌদিকে শাখা পরিয়ে নিল, বললো এই যে বৌদির শাখা পড়া হয়ে গেছে, ব্যাস ওইখানেই শেষ করলো। তারপরে তো বাড়িতে এসে যাই হোক কথা বলো, সেটা পরের কথা। কিন্তু এই যে বলতে বলতে থমকে যাওয়া, বলতে বলতে থেমে যাওয়া, সেটা সত্যি একটা ইমোশন কাজ করে। কারণ মেয়ের হাতে, যে কোনো মেয়ের হাতে প্রথম যখন শাখা ওঠে, তারপর তো দ্বিতীয় তৃতীয়বারে অতটা আবেগ আসে না, কিন্তু প্রথম যখন শাখা ওঠে, সেটা সেই হাতটাও যেমন দেখার হয়, আর সেই মুহূর্তটাও মেয়েটার জীবনে সারা জীবন মনে থাকে কিন্তু। তো সেক্ষেত্রে আজকে বড্ড ইমোশনাল হয়ে গিয়েছিল, বোঝা গেছিলো। আজকে না, বেশ কয়েকদিন মানে আগে থেকেই, প্রায় 2-3 দিন আগে থেকেই ওর ভিডিওতে বোঝা যাচ্ছে যে ও ইমোশনাল, একটু একটু হয়ে ইমোশনাল হয়ে পড়ছে। মানে পুরনো কথা, পুরনো স্মৃতি ও কিন্তু মনে পড়ছে, মনে করছে। এতদিন মনে পড়েনি, কারণ পার্টনার যে যার হাত ধরে বেরিয়েছিল সে ঠিকঠাক ছিল, কিন্তু এখন কোথাও একটা নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে। আমি বলছি না পুরোপুরি ব্রেকআপ হয়েছে, কোথাও একটা কিছু একটা গন্ডগোল হয়েছে, যে কোনো কারণেই হোক তার কাছ থেকে আঘাত পেয়েছে, সে টাকা পয়সার দিক থেকেই হোক, ব্যবহারের দিক থেকেই হোক, যে কোনো দিক থেকেই হোক আঘাত পেয়েছে। তো তখন মনে হচ্ছে যে না, তাহলে তো আমার যে জীবনটা ছিল সেটাই হয়তো এখানের থেকে বেটার ছিল। এত খাটতে আমায় হতো না, খেটে সবার মুখে পয়সা দিয়ে সবাইকে মানিয়ে রাখতে হতো না। তাহলে আমাকে কি করতে হবে, আজীবন খাটতে হবে। তাছাড়া উপায় নেই আমার, কেউ আমাকে দেখবে না। ওই দাদা দেখবে রাঙা মেয়ের ভাঙা জীবন, হা 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 যাত্রা করছে। অষ্টম প্রহর হবে ওদের, অষ্টপ্রহর আর কি হবে। তো সেক্ষেত্রে বললো চাঁদা নিয়ে গেল, এটা ওটা করলো, বললো। তখন ওর দাদা, মানে ওই তোমার ওই রাঙা মেয়ের ভাঙা জীবন যাত্রাপালা হবে। তো সেই মুহূর্তে না আমার সত্যিই মনে পড়েছে ওর কথাটা। ও তো রাঙা, মানে বাচ্চার মা তো রাঙা ফর্সা, তার সত্যি জীবনটা কি ভাঙা।
আমার সত্যিই মনে পড়েছে সেই মুহূর্তে, যেন আমি রিলেট করতে পারলাম যে দাদা বলছে ওই কথাটা যে রাঙা মেয়ের ভাঙা জীবন যাত্রাপালা হবে। আমি সত্যিই তখন মানে রিলেট করতে পারলাম যে ওই বোনের ব্যাপারটা একই রকম হচ্ছে, রাঙা মেয়ের ভাঙা জীবন। তো এই জীবনে বোন যে দেখাচ্ছে, যতটা ক্যামেরার সামনে আমাদেরকে অন করে দেখাচ্ছে, তার চাইতে অফ ক্যামেরা ও অনেক বেশি কষ্টে আছে। অফ ক্যামেরা অনেক বেশি কষ্টে আছে, যে কষ্ট হয়তো হয়তো ওর বাড়ির লোকেরা জানে। কিন্তু একটা কথা বলি, এই যে বাড়ির লোকেরা, দু বাড়ির তরফের কথাই বলি, প্রথম থেকে দেখো ছেলেমেয়েরা ভুল করলে মানে বাড়ির যদি গার্জিয়ানরা থাকে, তারা কিন্তু বসে একটা মিটিং বা কথা বলা বা নিজেদের মধ্যে সমঝোতা করা, এটা কিন্তু করে। কিন্তু এদের দুপক্ষের কাউকেই দেখলাম না সেভাবে, সবই গাছাড়া গাছাড়া ভাব। সালিশি সভা বসেছিল ওই পর্যন্তই, মা বুঝিয়ে দিয়ে গেল, তারপরে মা আবার চলেও গেল, মেয়েকে নিয়েও চলে গেল, কিন্তু তারপরে যা দ্বিতীয়বার দুপক্ষ বসে কথা বলা, সেটা কিন্তু করেনি। এতে কিছুই হয়নি, জল অনেক দূর এগিয়ে গেছে, গড়িয়ে গেছে। মেয়েকেও একা এগিয়ে যেতে হবে, কারণ এই যে পার্টনার যার হাত ধরেছে, তাকে নিয়ে সারা জীবন চলা যাবে না, মানে চলা উচিত নয়। মানে এ একটা এমন জঘন্য জঘন্য জঘন্য, মানে কি বলবো, মানে থার্ড ক্লাস ছেলে বলে, তার চাইতেও যদি বলা হয় যে আরও খারাপ, তো সেই হচ্ছে এই ফোকলা। তো সেই তার সাথে কিভাবে চলবে, যেখানে কিনা বাচ্চার বাবার সাথে চলতে পারেনি। বাচ্চার বাবার চাইছে, ওর চাইছে তো বাচ্চার বাবা অনেক ভালো, তাই না, যেটা আমরা দেখতে পাই। সংসারী, আর যাই হোক সংসারী, এর মতন তো ওরকম, মানে কি বলবো, এর তো সমস্ত বর্ণনাই তোমরা জানোই ফোকলার। তো তার চাইতে তো বেটার ছিল, সেখানেই যখন ও টিকে থাকতে পারেনি, তাহলে ফোকলার সঙ্গে ও সারা জীবন কি করে থাকবে। তাই সে সারা জীবনই ওকে কোনো না কোনো কাজ করতে হবে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেলে যদি ওর বাড়ির লোকেরা দেখে ওকে কোথাও বিয়ে থা দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আদৌ কি ফোকলা ছেড়ে দেবে? কারণ সেই প্রথম দিনে বাচ্চার বাবার কথাটা মানে রয়েছে এখনও, এই ও তো তোকে ব্ল্যাকমেল করবে, এমন কিছু আছে তোকে ব্ল্যাকমেল করবে। তো সেটাই মনে হয়। তো সেক্ষেত্রে জানি না এর মায়ের ভবিষ্যৎ কী, কারণ বাবার ভবিষ্যৎ তো বাবা দিব্যি বেছে নিতে পেরেছে। যাই হোক, মানে ওই তিনজনকে নিয়ে থাকবো আর কি, তিনজন মিলে থাকবো। তো সেক্ষেত্রে কিন্তু এই মায়ের ভবিষ্যৎ কি জানি না, কারণ যার হাত ধরেছে সে তো একেবারে মানে ফোপড়া মাল, যাকে বলে পোকা খাওয়া ফোপড়া মাল। আর যদি কোথাও পরবর্তীকালে ডিভোর্সের পরে বাড়ির লোক বিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ সবে এখন অল্প বয়স, বিয়ে দেওয়ার চেষ্টা করে, সেখানে যে ফোকলা কি করবে, সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, কি করবে জানি না। সত্যি এর ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার, এটুকু বলতে পারি। অবশ্য নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, ওই যে বললাম বেটার কিছু পাওয়ার আশায় ঘর ছেড়েছে, মরিচিকা, সবটাই মরিচিকা, আলেয়া যাকে বলে। তো সেখানে আজকে এতদিন বিয়ের কথা বলতে পেরেছে, বাট আজকে কিন্তু বিয়ের কথা বলতে গিয়ে কাট করতে হলো ভিডিও, কারণ মনের কোথাও আঘাত লেগেছে, যেটা ভাবেনি যে দূর ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি, ও একটা অশিক্ষিত গ্রাম্য বয়স্ক, ও আর কী হবে, ওর কি কোনো আর পার্টনার জুটবে, ও এইভাবেই মা বাবা ছেলেকে নিয়ে থাকবে। কিন্তু দেখলো পাশা উল্টে গেছে, তখন কিন্তু মনে কোথাও একটা লাগছে, সেই জন্যই কষ্ট হচ্ছে, কোথাও চোখে জল পড়ছে, ভাবনা চিন্তা হচ্ছে, রাতে ঘুম আসছে না। এতদিন আমরা শুনিনি কিন্তু। তো অনেক কিছু ব্যাপার আছে, অনেক কারণ আছে, সেই জন্যই কিন্তু এতটা কষ্টে আছে। তো আমার মনে হয় এখন কয়েকদিন ওর বাড়িতে থেকেই কাজকর্ম করা উচিত। কিন্তু যদিও দেখলাম ও ফ্ল্যাটে গেল ফিরে, মা রয়েছে সঙ্গে, ফ্ল্যাটে ফিরে গেল, কিন্তু মনে হয় মা এতটা সঙ্গ দিচ্ছে কেন, মেয়ে মেন্টালি ভীষণ ভেঙে পড়েছে। শুধুমাত্র যে কাজ করার জন্য তা না, কাজ তো অবশ্যই করছে মা, একেবারে A to Z কাজ করছে মেয়ের ফ্ল্যাটে এসে, কিন্তু কিছুটা সঙ্গ দেওয়ার জন্য মনে হয় থাকা উচিত। তো যে আশায় ফ্ল্যাট কিনলো, এত ফার্নিচার কিনলো, এত কিছু করলো, কিন্তু সেখানেই যদি আবার গন্ডগোল হয়, জানি না কি হবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এরা যখন এতটাই, মানে কি বলবো, মানে দুই পক্ষই কেউ কাউকে মানবে না। কারণ এক নম্বর হচ্ছে, আমাকে কেন সোশ্যাল মিডিয়াতে বেচে খেয়েছে, আমাকে মলেস্ট করেছে সকলের দ্বারা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই পক্ষ বলবে আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করে গেছে, মিথ্যে অ্যালিগেশন দিয়েছে, আমরা মানবো না। তো ভাই যখন মানবই না, তাহলে একটা মিউচুয়ালে আসি, যাতে বাচ্চাটার কথা ভেবে ডিভোর্সটা নিয়ে নিই, তারপরে দুপক্ষের কাছেই বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক। এটা কেন বুঝছে না কে জানে, বরং ব্যাপারটাকে এত লেন্দি করে কেন কি করছে জানি না বাবা, জানি না। তবে মা যে কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারছি। তো চলো, জানি না আমার সঙ্গে তোমরা কজন সহমত হবে, কি মতামত দেবে। আমার এটা মনে হয়েছে, এটা আমার নিজস্ব অনুমান। তোমরা গিয়ে দেখে আসতে পারো কিভাবে ওখানটা ভিডিওটা কাট করলো 8 মিনিট 56 সেকেন্ড।
চলো, যাই হোক, আমার মনে হয়েছে আমি সেটা বললাম। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, আজকের মতো আসি, টাটা।